সবাইকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পয়লা বৈশাখ উপলক্ষে আজকের এই রেসিপি। পয়লা বৈশাখ, নতুন সূর্য, নতুন দিন, নতুন বছর। আর বাঙালির কাছে নতুন মানে রান্নাঘর ভরে ওঠা গন্ধে আর থালা ভরে ওঠা প্রিয় পদে। এবার নববর্ষে একটু অন্যরকম কিছু করেছি আমি। বানিয়ে নিলাম মিষ্টি লুচি। আর এই লুচিটা বানানোর জন্য ব্যবহার করেছি মিষ্টি কুমড়ো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই চেনা কুমড়ো, কিন্তু অন্যরকম রূপে। প্রথমে মিষ্টি কুমড়োটাকে টুকরো করে কেটে নেব। তারপর মিষ্টি কুমড়োটাকে আমরা প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সামান্য নুন আর জল দিয়ে 4 থেকে 5টা সিটিতে সেদ্ধ করে নেব। আজকে আমাদের রান্নার হিরো ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মিষ্টি কুমড়ো। সাধারণত আমরা মিষ্টি কুমড়োটা যে কোনো ভর্তা বা তরকারিতে ব্যবহার করে থাকি, তবে এরকম ভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। আপনারা যারা প্রথমবার আমার রান্না দেখছেন তারা আমার চ্যানেল অবশ্যই ভিজিট করবেন। আমার চ্যানেলে ভেজ নন ভেজের রেসিপিস খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা কুমড়োর থেকে জলটাকে ঝরিয়ে নিয়ে কুমড়োটাকে একটি আলাদা পাত্রে রেখে নেব। তারপর কুমড়োটাকে ঠিক এরকম ভাবে চটকে নেব। কুমড়োটা এরকম ভাবে গলিয়ে নেওয়ার পর এবার ময়দা মাখার পালা। যতটা পরিমাণে কুমড়ো আছে ঠিক ততটাই আমরা ময়দা ব্যবহার করব। ময়দার সাথে দেব সামান্য নুন, চিনি আর সাদা তেল। আচ্ছা, আপনাদের মনে হতে পারে যে মিষ্টি কুমড়ো তো এমনিতেই মিষ্টি, তাও আমরা চিনি কেন ব্যবহার করছি? চিনিটা দিলে মিষ্টি কুমড়োর স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়। যেহেতু মিষ্টি কুমড়ো আছে তাই ডোটা বেশ নরম হয়েছে। প্রয়োজন মতন আপনারা আর একটু ময়দাও ব্যবহার করতে পারেন, যতক্ষণ না দেখছেন লেচিগুলো হাতে লেগে যাচ্ছে না আর সুন্দর করে গোল করা যাচ্ছে। তারপর 15 থেকে 20 মিনিটের মতন একটু ঢেকে রাখবো। তবে একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, এখানে আমি কিন্তু জল ব্যবহার করিনি, কারণ কুমড়োটা এতটাই নরম আছে যে জলের কোনো প্রয়োজনই পড়বে না। তার সাথে দেখুন সুন্দর একটা সোনালী রঙও এসেছে। এবার লুচিগুলোকে বেলে নিয়ে আমরা তেলে ভেজে নেব। তবে কুমড়োটা আমাদের অনেকেরই অপছন্দ, কিন্তু এরকম ভাবে বানালে খেতে বেশ ভালো লাগে আর কেউ বুঝতেও পারবেন না যে আপনি কুমড়ো ব্যবহার করেছেন। সুন্দর সোনালী ফুলকো লুচি দেখতে বেশ ভালো লাগছে। পয়লা বৈশাখ হোক বা যে কোনো দিন, এক পাতে গরম লুচি পেলে বছরটা ভালোই কাটে। আর গরম গরম ফুলকো লুচির সাথে পাশে কিছু থাকবে না তা কি কখনো হয়? তাই আমি আজ বানালাম ছানার পায়েস, কিন্তু রেসিপিটা এখনই দিচ্ছি না, ওটা থাকবে পরের ভিডিওতে। আপনারা এই রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। ভালো লাগলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।